13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতন করেছে, হিজরত করে মদিনায় মাতৃভূমি ছেড়ে দিয়ে আসলাম, এখানেও শান্তিতে থাকতে দেবে না। 1000-এর বাহিনী নিয়ে, শক্তিশালী অস্ত্র শস্ত্র নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলছেন, আমার হাবিব ভালো করে শোনো, 13 বছর পর্যন্ত প্রতিবাদ করো নাই, এখন যদি কেউ মারতে আসে পাক পাল্টা মারতে হবে। সামনে যখন সেই ঘোষণা দিয়েছেন, লাফাইতে লাফাইতে সব আইসা সামনে হাজির হয়েছে। পেটে কিন্তু ভাত নাই, পরনে কিন্তু কাপড় নাই, মাথা গুজাইবার জায়গা নাই, হাতে কোনো একটা কিছু নিয়ে যে নামবেন সেটারও ব্যবস্থা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই যখন আসছে, হুজুর চোখ ঘুরে ঘুরে সকলের দিকে তাকাইতেছে। সাহাবায়ে কেরাম হুজুরের চাওয়া দেখে বুঝে গেছেন হুজুর আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইতেছেন। হুজুর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব ভালো করে শুনে রাখেন, মুসা আলাইহিস সালামের উম্মত সুযোগ সুবিধা সবকিছু পাওয়ার পরও তারা তাদের নবীকে বলছে, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমাদের মাথা গুজাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের হাতে কোনো অর্থ নাই, আমাদের কোনো সহায় সম্পত্তি নাই, আমরা যাযাবর অবস্থায় এখানে আছি। কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই মুসলমান 313 জন সংখ্যায়, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, অস্ত্রে শস্ত্রের কোনো ব্যবস্থা নাই, রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়, আমরা আপনার ইজ্জত রক্ষার জন্য লড়াই করতেই থাকবো। 313 জন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তুত করে লড়াইয়ের ময়দানে যাবেন। আল্লাহ পাকের দরবারে 313 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবেন। এখন হুজুর একটা সাল্লাল্লাহু দেখেন, কানা ঘোড়া, আতুল্লুলা, ছোট ছোট বাচ্চা এরা এসে যুদ্ধের ময়দানে যাওয়ার উৎসাহের সাথে সব করে লাফাইতেছে। রাসূলকে এইভাবে লাফায় যুদ্ধের ময়দানে গেলে তো হবে না, এটা তো তাবলীগ জামাত না, এখানে যাই তো যুদ্ধ করা লাগবে, এখানে রাসূলের বয়ান করলে হবে? আজকে কথা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাতারটা সোজা করে খাড়ো, একজন একজন করে চেক করে তারপরে নিমুজে মাপে পরে হয়ে যাইব। ছোট ছোট দুইটা বাচ্চা আইসে যুদ্ধের মধ্যে নিয়ে যাইত। এক মার ঘরের 2 ভাই, একজনের নাম মাস, আরেকজনের নাম মুআবিস, একটার বয়স 10 আরেকটার বয়স 8। সকলে সাইডে ফেলেছি ভাষা দিয়ে কোন রকম যুদ্ধের মধ্যে চলে যাবো। এখন চেক করলে তো আমরা ছোট আমরা দিব। 2 ভাই পরামর্শ করে দাঁড়াইছে। প্রথম দাঁড়াইছে বড় ভাই, বড় ভাই থেকে কিছু দূরে দাঁড়াইছে ছোট ভাই। আল্লাহ নবী এক সাইড থেকে চেক করতে শুরু করেছেন, মাপ দিতে শুরু করেছেন। কিছু দূর যায় দেখে 10 বছরের বাচ্চারা। বাবা তোমার বাবা কি দুনিয়াতে জীবিত আছে? বলে না হুজুর। যে বৃদ্ধা মা ঘরে আছে? বলে হ্যাঁ। হুজুর মার খেদমত করো, জিহাদের সব পাইবা। বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমরা 2 ভাই ঘরে গেছি, আপনার ঘোষণা শোনার পরে যাই দেখি মা ঘরের ভিতরে দরজা আটকায়া চার হয়ে কাঁদতেছে। আমরা মার 2 পাশে যাই বসছি, বসে মার চোখের পানিগুলি বসে জিজ্ঞেস করলাম মা কেন কাঁদো? মা তখন চিৎকার করে কান্না জড়িত কণ্ঠে বলতেছে, আজকে যদি তোর বাবা জীবিত থাকতো, আবু জেহেল যুদ্ধের ময়দানে আসতেছে, রাসূল যুদ্ধ করার জন্য যাবে, আমি তোর বাবারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। যদি নৌজন হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, কিন্তু তোরাও নৌজন না, তোর বাবাও দুনিয়াতে নাই, কি দিয়ে সেই সওয়াব হাসিল করবো? এই জন্য চোখের পানি আসতেছে, বুক ফাটা কান্না আসতেছে। আমরা মার কাছ থেকে যখন বিদায় ছিলাম, মা আমাদেরকে বলছেন তোমরা কি যুদ্ধ করতে পারবে? আমরা বলছি মা যুদ্ধের ময়দানে যাওয়ার মালিক আমরা, অনুমতি দেওয়ার মালিক তুমি, শক্তি দেওয়ার মালিক আল্লাহ। মা আমাদের কথায় খুশি হইয়া আমাদেরকে বিদায় দিয়েছে। হুজুর একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে হ্যাঁ। ঠিক আছে যাও।
রাসূল একটু সামনে যায়, দেখে 8 বছরের ছোট বাচ্চা হিরো কাতারে দাঁড়ানো। রাসূল ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো যাইতে পারবা না। বলে দুইজন একসাথে বিদায় নিয়ে আসছি আমার কাছে। বলে বিদায় নিয়ে আসলে কি হবে, তোমার বড় ভাই তো তোমার থেকে বয়স 2 বছরের বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, গায়ের মধ্যে একটু শক্তি বেশি, তারে তো কোনো রকম কবুল করা গেছে। কিন্তু তুমি দেখতেও ছোট, বয়স 2 বছর ছোট, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়া যাবে না। বাচ্চা দুই থেকে হুজুর বড় ভাই 2 বছরের বয়স বেশি, গায়ের শক্তি একটু বেশি মনে করে বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন, আমার দিবেন না। আমার একটা প্রস্তাব আছে। হুজুরকে কি প্রস্তাব? বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লড়া, যদি কুস্তি লড়ে বড় ভাইকে হারাইতে পারি, নিবেন কিনা জেহাদের ময়দানে? আমি রাস্তা দিয়ে আসার সময় রায়হানকে কইছিলাম, কি তোরা জুমার নামাজ হয়ে গেছে, জুমা ফরজ না ওয়াজিব না? ফরজ জুমা যেখানে যায় নাই, নফল ওয়াজ যায়। এই জায়গায় এসে যেভাবে দেখলাম আপনাদেরকে, যে সংগঠনের নাম বিদ্যালয়ের ওই 2টা বাচ্চার খবরটা শুনলে এই সংগঠনটা বুঝে আসবে। বুঝেন ভালো করে। হুজুর একটু কুস্তি লড়তে দেন, আমি যদি কুস্তি লড়ে বড় ভাইকে হারাইতে পারি তাইলে আমাকে নিবেন কিনা? রাসূল বলেন, তুমি তোমার বড় ভাইকে কুস্তি লড়ে হারাতে পারবো? হুজুর যদি পারি। রাসূলের অনুমতি নিয়ে দুইজন একসাথে দাঁড়াইছে। দাঁড়ায় বড় ছোট ভাই বড় ভাইয়ের চেহারার দিকে তাকে, ভাই আসলে তো তুমি 2 বছরের বয়স বেশি, তুমি যদি আমার শক্ত করে ধরো তাইলে আমি পারবো, আমার সঙ্গে তুমি ধরবা, তোমার সঙ্গে আমি ধরবো, তুমি আমার নরম হাতে ধরো, আর ধাক্কাটা দেওয়া মাত্র তুমি নিজে ইচ্ছা করে নিচে পড়ে যাও। চুক্তিবদ্ধ দুইজনের মধ্যে হয়ে গেছে। প্রথম ধাক্কা দিয়ে এই ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছেন। লাভ দিয়ে হুজুর বলেন দেখি এবার নিবেন কিনা? আল্লাহ নবী বলে, চলো। যুদ্ধের ময়দানে 313 জনকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগীর ফসল। আজকে 313 জন যদি আজকে বদরের মাঠে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, তোমাকে সাজদা করার মতো কেউ থাকবে না, আর দুবাউর আর ময়মনসিংহ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। রাসূলুল্লাহ তার হাত উত্তোলন করে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, হুজুর এত বিচলিত হওয়ার কারণ নাই, হুজুর এবার বস করেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এমন সময় জিবরাইল আমিন এসে হুজুর আইছি। রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল আইসো না পাঠাইছে? পাঠাইছে দিকে তো আইসি, আমি কি নিজে আসতে পারি? বলে কি দিয়া পাঠাইছে? বলে কি দিয়া পাঠাবে? আল্লাহ তো অনেক সময় ডাক দিয়েছে, আমাকে বিভিন্ন রকম আয়াত দিয়ে সূরা দেয়। আজকে ডাকটা দিয়ে বলছে, আগে যুদ্ধের পোশাক পর। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, যুদ্ধের পোশাক পরা তো আমার কাজ না, এটা তো মানুষের কাজ। মানুষকে যুদ্ধ করার বুদ্ধি জ্ঞান দিয়ে আপনি বানিয়েছেন, ফেরেশতাকে তো যুদ্ধ করার জন্য বানান নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মানুষের কাজ আস্তে তোরে দিয়ে করাবো। যুদ্ধের পোশাক পরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3000 সাথে আছে, হালুয়া কাটে রেখেছি 5000 ওয়েটিং, 3000 সাথে। রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে নামছে। একজন সাহাবী দৌড়ে এসে হুজুর বুঝতেই পারলাম না কি আর যুদ্ধ করুন, আওয়াজ শুনে ডর করে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, কি আওয়াজ শুনে ডর করে? হুজুর মানুষ দেখি না, আওয়াজ শুনি। আওয়াজ শোনো? বলে বিকট শব্দে আওয়াজ শুনতেছি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে আওয়াজ শুনতেছি, মানুষ দেখো নাই? বলে না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। যুদ্ধের ময়দান থেকে একটা লোক দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে তার একবার বিচলিত হয়ে বলতেছে, ইস হুজুর সামনে কাফেরদেরকে দেখতেছি, কিন্তু তলোয়ার নাই হাতে, এই জন্য মারতে পারতেছি না। আল্লাহ নবীর ডাক দেখো, হুজুর তাদের একটা তলোয়ার দেন, যুদ্ধের ময়দানে এদেরকে দেখে আর সহ্য হইতেছে না। রাসূল তার অবস্থা দেখে, তলোয়ার কি হুজুরের কাছে রিজার্ভ আছে? হুজুর পাবে কোথায়? ডাইনে বামে তাকায় দেখে একটা খেজুর গাছের মরার ডাল পড়ে দিছে, সে ডালটা কান্দা হাতে উঠায়া আল্লাহ নবী দিয়ে বলছেন, যাও যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দান গড়া হয়েছে, তলোয়ার আল্লাহ পাক ওই ঢাল তলোয়ারে পরিণত হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ৩১৩ জন প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। লম্বা চড়া বর্ণনা দেওয়ার সময় আমার হাতে নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে আবু জাহেল একটা উঁচা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাত টাপ দিয়া যুদ্ধ পরিচালনা করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে আবু জাহেল কোথায় আছে, কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া উটের উপর সোয়ার হইয়া ঘোড়ার উপর সোয়ার হয়ে সে যুদ্ধের ডাইরেকশন দিচ্ছে। যে যখন দেখতে পাচ্ছি এখন মানে যদি সুযোগ পাই তাই আবু জাহেলের উপর আক্রমণ করব, তবে একা আক্রমণ করলে হবে না। আবু জাহেলের উপর আক্রমণ করতে নিশ্চয়ই কয়েকজন শক্তিশালী মুজাহিদ আমার সাথে থাকতে হবে। তার কারণ হলো আমি আক্রমণ করলে তার বডিগার্ড আছে না, এরা আমাকে ছেড়ে দিবে। সুতরাং কয়েকজন শক্তিশালী মুজাহিদ পাই কিনা দেখি। ডাইনি বামে যে শক্তিশালী মুজাহিদ তালাশ করার জন্য তাকাইছে, দৌড় দিয়া দুইটা বাচ্চা সামনে আইসা এইভাবে চেহারার দিকে তাকায় ডাক দিয়া চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন আশ্চর্য হয়ে এত ছোট বাচ্চা আবু জাহেলকে তালাশ করে আর আমি শক্তিশালী মুজাহিদ তালাশ করতেছি। বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবে? বাচ্চা দুইটা ডাক দিয়ে যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়োগ করে আইছি। বাড়ির থেকে নিয়োগ করে আইছি। আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন কি নিয়োগ করে আসছো? বলে দুইটা নিয়োগ করেছি। বলে কি দুইটা নিয়োগ? বলে এক নম্বর নিয়োগ হলো আজকে যে কোনো মূল্যে আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। যদি সেই কাজটি আল্লাহ আমাদের দ্বারা না করায়, আমরা দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমরা আজকে জান্নাতে প্রবেশ করব। আবু জাহেল জাহান্নামে যাবে আর না হলে আমরা জান্নাতে। আপনাদের কি এরকম বক্তব্য? একটু দুর্বল ইনশাআল্লাহ। আজকে শপথ গ্রহণ করতে হবে নবীর দুশমনকে জাহান্নামে পৌঁছাবো, নতুবা আমরা জান্নাতে যাব। পারবেন পারবেন পারবেন। নবীর দুশমন মিথ্যা নবীর দাবিদার কাদিয়ানী বাংলাদেশে মুসলমান নাম দিয়া থাকবে, তা হবে না, তা হবে না, তা হবে আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় দোকানপাট আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠান আছে না নাই? দোকানের কি ট্যাগ লাইসেন্স আছে? আছে না? ট্যাগ লাইসেন্সে যেটা লেখা থাকে সেই সাইনবোর্ডই তো ব্যবহার করে নাকি বলেন? যদি কোনো দোকানে কোনো সাইনবোর্ড থাকে আর এই নামে যদি ট্যাগ লাইসেন্স থাকে তাহলে সেটাকে অন্য কোনো দোকান দিয়ে কেউ ব্যবহার করতে পারবে? ওই নামটা কেউ ব্যবহার করলে ধরা খাবে কিনা, কেস হবে কিনা, মামলা হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা? যদি হয়ে থাকে পরিষ্কার ভাষায় বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদের উম্মত হিসাবে আমার ট্যাগ লাইসেন্স এটা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবন ব্যবহার করতে পারে না, কাদিয়ানি কাফের তারাও ব্যবহার করতে পারে না। বলেন আমার মুসলমানদের কালিমা, আমার ট্যাগ মার্ক, আমার ট্যাগ লাইসেন্স মিথ্যাবাদী নবুয়তের দাবিদার মির্জা গোলাম কাদিয়ানী অনুসারী আহমদিয়া মুসলিম জবাবদান দিয়া আমার কালিমা ব্যবহার করতে পারবে না। পরিষ্কার বলতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ। পরিষ্কার বলে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন না ওহির দরজা আজকের থেকে 1400 বছর আগে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক ওহী প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে সোয়ালাত সাহাবায়ে কেরামের মাঝখানে সেখানে রাসূলের কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। সেই কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত চলবে, নতুন করে আর কোনো ওহী আসবে না। যেই ওহী 1400 বছর আগে নাযিল হয়েছে সেই ওহীতে পরিষ্কার বলা আছে, দস্তখত করা আছে, লিপিবদ্ধ করা আছে আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলে কেউ না মানলে সে নিঃসন্দেহে কাফের।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনি বলেছেন স্ব ধর্ম পালন করবে এই দেশে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই দেশে একজন ধর্ম পালন করবে, আরেকজন বাধা দিতে পারবে না। স্ব ধর্ম পালন করবে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ স্ব ধর্ম আমাদের দেশে পালন করে, আমরা কোনোদিন বাধা দেই না। কাদিয়ানীরাও তাদের ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দেব না। তবে আপনি শুধু একটা কাজ করে দেন, কাদিয়ানী একটা ভিন্ন ধর্ম, তারা মুসলমান নয়। তা যখন তাদের ইবাদতখানার নাম মসজিদ দেবে না, তা যখন আমার কোরআন পড়বে না, আমি মুসলমানের আব্দুর রহমান আব্দুর রহিম নাম তারা রাখবে না, তারা যখন তাদের উপাসনালয় থেকে আযান দেবে না, তারা যখন আহমদিয়া মুসলিম শব্দ যখন লাগাবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারাও থাকবে, আমরাও কিছু বলবো না। মুসলমান দাবি করে তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধে, তাদের পরম্পরায় যতদিন পর্যন্ত তারা মুসলমান দাবি করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। তবে আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী প্রেমিকের দেশ বাংলাদেশ। আজকে বাংলাদেশের বর্ডার সাইডে সে উজু পরা গায়ে যে মানুষ এখানে জমায়েত হয়েছে, আঙ্গুল বেঁকা করার আগে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন, নতুবা বাংলাদেশের রাস্তাঘাট কাপড়ের কাপড় একদিন বন্ধ করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, কাদিয়ানীরাও থাকবে, আমরাও থাকবো, সেটা হবে না। বাচ্চাদিরা বলছেন আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা জান্নাতে যাবো। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আওফ দূর থেকে আঙ্গুল দিয়ে দেখেছে, বুঝে দেখা যায় এটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহেলের উপরে চাপায় পড়তে দেরি হয় নাই। এবার চাপায় পড়ছে, মারবো তো গাড়, গাছের নাম গাড়ে মারবে। এখন গাড়ি যে মারবে, ছোট বাচ্চা উষা গুলোর উপরে বসা, আবার আবু জাহেল ছিল উষা লম্বা, এখন তলোয়ার দিয়া বুদ্ধি কত দেখেন। এক ভাই আরেক ভাই ডাক, দেখো ভাই, এইভাবে ফেলান যাইত না, ঘোড়ার পাউটি কেটে দে। আবু জাহেল পুরা শহর ট্রিম করে নিচে পড়ে গেছেন। দুই ভাই অপর্যপরি আক্রমণ শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা টান্দা দইরা শোয়া বুকের উপর সোয়ার হইয়া কেল্লাটা কেটে নিয়েছেন। আমরা সেই মুসলমান। মনে করবেন যে ওই জাফর ইকবালের দলের লোক। আমরা সেই মুসলমান। 1450 বছর ইসলামের উপর আক্রমণ হয়েছে। 20 বছর রাশিয়া আক্রমণ করেছে আফগানিস্তানের উপর লাঠি ডান্ডার বাড়ি খেয়ে। শুধু বিদায় হয় নাই, সোভিয়েত ইউনিয়ন বিশ্বের পরাশক্তি পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। তারপরে আমেরিকা দখল করেছে। আমেরিকা 20 বছর পর্যন্ত তালেবানদের উপরে, আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্যাতনের অত্যাচার চালাইছেন। 20 বছর পরে সাঙ্গারা পরে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। ঠিক তেমনি করে আরাকান মুসলমানদের স্বাধীন হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। সেখানে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের হাতে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। আজকের পৃথিবীর যত পরাশক্তি, সমস্ত শক্তিকে বলতে চাই, আমরা পৃথিবীর কোন অস্ত্রের বলে কথা বলি না, আমরা আল্লাহর শক্তির বলে বদরের যুদ্ধে ফেরেশতা নাযিল করেছেন, সেই আল্লাহ আমাদের সাথেই আছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। উপরের দিকে উঁচু করে বলেন, মুসলমানের মৌলাকে আল্লাহ, মুসলমানের মৌলাকে আল্লাহ। সাথে আসে না ভাই? আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর শক্তিতে আমরা কথা বলি।
পৃথিবীর সমস্ত বাতিল শক্তি ধ্বংস হবে, ইসলামের বিজয় হবে। আমেরিকা রিপোর্ট দিয়েছে শুধুমাত্র এই গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে ৩২ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। পৃথিবীতে মুসলমান বাড়তেছেন কমতেছে যে আরাকানের ১৫ লক্ষ মুসলমানকে পিঠে বাংলাদেশে ভরার ফাঁস করে পাঠিয়ে দিছে, মনে করেছে ইসলাম শেষ হয়ে যাবে। আর ইসলাম কোথায় শেষ হবে খুব ভালো করে মনে রেখেন। আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে, ইসলাম শেষ হয় নাই। সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে, ইসলাম শেষ হয় নাই। রাসূলের দান শহীদ হয়েছে, ইসলাম শেষ হয় নাই। তাইফের জমিনে রাসূল রক্তাক্ত হয়েছে, ইসলাম শেষ হয় নাই। বেলালকে পিটাইতে পিটাইতে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, ইসলাম শেষ হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলাম শেষ হয় নাই। আমার রাসূল সাময়িকভাবে উহুদের যুদ্ধে পরাজয় বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। হুনাইনের যুদ্ধে পরাজয় বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। টিপু সুলতান শহীদ হয়েছে, ইসলাম শেষ হয় নাই। সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। ইংরেজরা ৩.৫ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন, ইসলাম শেষ হয় নাই। একদিনে ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ইসলাম শেষ হয় নাই। ১৮৫৭ খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধে হাফেজ জামান শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির বাহিনী ইসলাম শেষ হয় নাই। আজকের যে সংগঠন এই মাহফিলের ইন্তজাম করেছেন, এই